মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন আলোচনার শীর্ষে। যে কোনো সময়ে হামলায় জড়াতে পারে এই দুই দেশ। ইরান একের পর এক হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে। এর মধ্যে ইসরায়েলের মাটিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। আরও জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার জেরে ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ তেহরান। এই হামলার প্রতিশোধ নিতে এখন মরিয়া হয়ে উঠেছে ইরান। যে কোনো মুহূর্তে ইসরায়েলের ভূখণ্ড বা স্থাপনায় হামলা চালিয়ে বসতে পারে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশ। সেই শঙ্কা ভর করছে যুক্তরাষ্ট্রের মধ্যেও। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দার কর্মকর্তারা। আগামী 2-1 দিনের মধ্যেই এই হামলা হতে পারে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের উত্তর ও দক্ষিণ অঞ্চলে এ হামলা হতে পারে। তবে তেহরান তেল আবিবে হামলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে সরকারের ঘনিষ্ঠ সূত্র। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মার্কিন সহ পশ্চিমা মিত্ররা মনে করে যে দেশটিতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। হামলায় ইসরায়েলের সরকারি বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও জানিয়েছে তারা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমগুলো বলছে, সব ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েলের স্বার্থে আঘাত হানতে পারে তেহরান। এমন উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ডে ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে। ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান হামলা করলে ইরানের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান ও তার প্রক্সিদের যে কোনো হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে। এদিকে ইসরায়েল এই হামলার দায় স্বীকার না করলেও ইরানের দেয়া হুঁশিয়ারি বার্তার পর থেকেই দামেস্কের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এমনকি তাদের যতগুলো স্থাপনা আছে সেগুলোতেও বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। ইসরায়েলি সব সেনার ছুটি বাতিল করা হয়েছে আগেই। এসব প্রস্তুতি দেখে সমরবিদরা আশঙ্কা করছেন, খুব দ্রুত মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।